বিকেল হতে না হতেই মশার উৎপাত এতটা বেড়ে যায় যে দরজা জানলা সব কিছু বন্ধ করে রাখতে হয়। আর ঘরের মধ্যে গরমে গুমোট হয়ে যায়। তখন আমরা মশা মারার নানা রকম তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করে থাকি, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্যান্সারের মতো রোগ হয়। আর মশা যদি না তাড়ানো হয় তাহলে ডেঙ্গুর মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধবে। তাই ঘরোয়া উপায়ে আমরা কিভাবে মশা তাড়াতে পারি, যাতে আমাদের ঘর থেকে খুব কম সময়ের মধ্যে মশাও চলে যাবে, এমনকি মশা তাড়ানোর জন্য কেমিক্যালযুক্ত জিনিস বাজার থেকে কিনতেও হবে না, এমন খুবই সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেমেডিটি আপনাদের উপকারে আসবে। আমাদের বাড়িতে যখন আমরা মটরশুঁটি নিয়ে আসি, অনেক সময় কি করি, মটরশুঁটি দেখা যায় এই যে ছাড়িয়ে নিই, তারপর মটরশুঁটির যে খোসাগুলো আছে না, সেগুলোকে আমরা ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই যে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর মটরশুঁটির এই যে খোসাগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি মশা তাড়াতে। হ্যাঁ, মশা তাড়ানোর জন্য কিন্তু ভীষণ সাহায্য করে মটরশুঁটির খোসা। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি বেশ কিছুটা মটরশুঁটির খোসা এই দেখুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এটার সাহায্যে কিভাবে আমরা মশা তাড়াতে পারবো চলুন তাহলে দেখে নিই। বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই সব মশা পালিয়ে যাবে। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে এবার কি করব, এই যে মটরশুঁটির খোসাগুলোকে আমি নিয়ে নিয়েছি, সেই খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ফুটিয়ে নিতে। এখানে দেখুন আমি এই যে মটরশুঁটির খোসা দিয়ে জল দিয়ে ইন্ডাকশন ওভেনের ওপর বসিয়ে দিলাম। আর এটাকে না 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট যখন খুব ভালো করে ফুটে উঠবে, জল থেকে একটি স্ট্রং গন্ধ বের হবে, আর এর কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি দুটো জিনিস নিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা নেব সেটা হলো জোয়ান। জোয়ানের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয়, আর মশা তাড়াতে কিন্তু জোয়ান ভীষণ সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, প্রাকৃতিকভাবে যদি আপনারা মশা তাড়াতে চান, জোয়ান ব্যবহার করবেন। দেখবেন জোয়ানের গন্ধ ভীষণ স্ট্রং, আর জোয়ানের গন্ধের কারণে খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ির থেকে মশারা পালিয়ে যাবে। সঙ্গে আরও একটি জিনিস ব্যবহার করব, একটি দুটো জিনিস যেটা খুব অল্প সময়ের মধ্যে মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। এখানে আমি নিয়ে নিচ্ছি মেথি দানা। মেথি দানার গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয়। এই যে জোয়ান আর মেথি দানা, এটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের বাড়ি থেকে খুব সহজেই মশা চলে যাবে চলুন দেখে নিই। সবার প্রথমে কি করব, এটাকে আমাদের হালকা করে একটু ভেজে নিতে লাগবে। সবার প্রথমে কি করেছি, একটি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, বা আপনারা গ্যাসেও করতে পারেন। এই যে আমরা জোয়ান আর এখানে আমি মেথিটা নিয়েছি, এই দুটোকে না হালকা করে একটু ভেজে নেব। এটা যখন আমরা ভাজবো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু সেই গন্ধটা ঠিকঠাক মতো বের হবে না, যার কারণে কিন্তু মশারা যাবে না। তাই এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে, হালকা একটু ভেজে নিতে হবে। হালকা ভেজে নিলে দেখবেন মেথি আর জোয়ানের থেকে একটু স্ট্রং গন্ধ বের হতে থাকে। তখনই আমরা গ্যাসটাকে এটাকে বন্ধ করে দেব। আর একটি পাত্রের মধ্যে এই যে মেথি আর জোয়ানটা আছে এটাকে আমি ঢেলে নিচ্ছি। করব এই যে মেথি আর জোয়ানটাকে হালকা করে যেটা ভেজে নিলাম সেটাকে না আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, বা এইভাবে হামালদিস্তার সাহায্যে হালকা একটু ভেঙে নিলেই হয়ে যাবে। পুরোপুরি যে পাউডার করতে হবে তেমন নয়, হালকা একটু জাস্ট একটু ভেঙে নিচ্ছি যাতে গন্ধটা বের হয়। হালকা করে এটাকে আমরা থেতো করে নিয়েছি, মানে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই, হালকা একটু গুঁড়ো হলেই কিন্তু হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ভিক্স সামান্য পরিমাণ। এর মধ্যে আমি ভিক্স দিয়ে দেব, এই যে সামান্য পরিমাণ ভিক্সটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি ভিক্সের গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয় বন্ধুরা। তারপর আরও একটি জিনিস দেব, সেটা হলো ভ্যাসলিন। এখানেও আমি এই দেখুন যতটা পরিমাণ ভিক্স নিয়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণে ভ্যাসলিনও নিয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে ভিক্স আর ভ্যাসলিন এই দুটোকে মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশাতে হবে যাতে ভিক্স আর ভ্যাসলিনটা, এই যে আমরা জোয়ান আর মেথিটাকে ভেজে নিয়েছি তার সঙ্গে খুব ভালোভাবে মেশে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব
চলুন দেখে নিই। আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ তুলো। তুলো না থাকলে আপনারা সুতির যে নরম কাপড় হয় সেই কাপড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে তুলোই নিয়ে নিয়েছি। তুলোটাকে এইভাবে ছড়িয়ে নেব। তারপর এই যে মিশ্রণটা দিয়েছি, এই মিশ্রণটাকে আপনারা বেশি পরিমাণে তৈরি করেও কোনো কিছুর মধ্যে ভরে রেখে দিন। রোজ রোজ আপনাদের কোনো রকম তৈরি করার প্রয়োজন পড়বে না। এই রকম সলতে মতো তৈরি করতে হবে। আপনারা এরকম ধরনের কোনো স্টিলের পুরনো পাত্রের মধ্যে এটাকে নিতে পারেন, বা আপনারা মাটির প্রদীপও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব চলুন দেখে নিই। এটা জ্বালানোর আগে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ এই দেখুন কর্পূর নিয়ে নিয়েছি। কর্পূরটাকে এইভাবে আমাদের গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। কর্পূরের গন্ধটা ভীষণ স্ট্রং, মশা তাড়াতে কিন্তু কর্পূরও ভীষণ ভালো কাজ করে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি দিতে লাগবে না, সামান্য পরিমাণ সর্ষের তেল দিলেই কিন্তু হয়ে যাবে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা কি করব, বাড়িতে যখন মশার উৎপাত বেড়ে যাবে তখন আমাদের এটাকে ধরাতে হবে। খুব ভালো করে এটাকে আমাদের ধরিয়ে নিতে হবে, ধরিয়ে কিছু সময় রাখতে হবে। এইভাবে দেখুন ধরাবো যখন বাড়িতে মশার উৎপাত বেড়ে যাবে। এটাও জ্বলতে থাকবে, আর এর থেকে যে গন্ধটা বের হবে জোয়ান, কর্পূর, এমনকি ভিক্সের একদম স্ট্রং গন্ধ, সেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। এতে কোনো রকম কেমিক্যাল নেই, একেবারেই কিন্তু প্রাকৃতিক জিনিস একটি। আর মশা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছে এটার সাহায্যে চলে যাবে। এটাকে আপনারা ঘরের কোথাও কোনায় জ্বালিয়ে কিছু সময়ের জন্য রেখে দিন। এই দেখুন জ্বলতে থাকবে। আর আপনারা সন্ধেবেলায় জ্বালাবেন যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে। দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি এটার গন্ধে কিন্তু বাড়ি থেকে মশারা সব পালিয়ে যাবে বন্ধুরা। পুরো ঘর বাড়িতে এটাকে আপনারা প্রদীপটা জ্বালিয়ে এটাকে এইভাবে দেখাতে থাকুন। আর কিছু সময় জ্বলে যখন এটা নিভে যাবে দেখবেন এর থেকে না একটি ধোঁয়াও বের হতে থাকবে, যে ধোঁয়াটাও মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। একেবারে প্রাকৃতিক ঘরোয়া একটি রেমেডি, আশা করছি ব্যবহার করলে ধোঁয়াটা বের হচ্ছে না ধীরে ধীরে, এটা কিন্তু অনেকটা সময় ধরে এই ধোঁয়াটা বের হতে থাকবে। দেখুন ধীরে 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 আমরা যেরকম মশা মারার কয়েল ধরাই সেই রকমইভাবে ধীরে ধীরে বের হতে থাকবে। কিন্তু এটা প্রাকৃতিক, আর এটার সাহায্যেও বাড়ি থেকে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মশারা কিন্তু পালিয়ে যাবে। এখানে দেখুন আমি যে মটরশুঁটির খোসা সমেত এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। জলের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা হলুদ ভাব কিন্তু চলে এসছে। এবার আমরা এই যে মটরশুঁটির খোসাগুলোকে এই জলের থেকে তুলে নেব। আর এই জলের মধ্যে আমাদের এখন কিছু জিনিস কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন জলের কালার চেঞ্জ। জলটা যেহেতু এখনও গরম রয়েছে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লবঙ্গ। লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গর গন্ধ ভীষণ স্ট্রং, আর লবঙ্গও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। আর এটা যখন জলটা গরম থাকবে তখনই দিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নিমের তেল দিয়ে দিলাম। নিম তেল, এটা যে কোনো আপনারা দোকানে পেয়ে যাবেন, ওষুধের দোকানে। নিমের তেলটা দেওয়ার পরও আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন এটাকে আমি, যেহেতু জলটা এখনও প্রচণ্ড গরম রয়েছে, তাই 5 মিনিট পর জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমাদের। এবার কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে, স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিতে হবে এই জলটাকে। আর যদি একান্তই স্প্রে বোতল না থাকে, এখানে আমি লবঙ্গ সমেতই জলটা নিচ্ছি, কারণ এটা হয়তো একদিনে তো আর আমরা দেব না, এটা দেখা যায় 2-3 দিন ভরে দেব, তাহলে লবঙ্গর গন্ধটাও কিন্তু জলে ভালোভাবে মিশবে। এর জন্য আমি লবঙ্গ সমেতই স্প্রে বোতলের মধ্যে এইভাবে ভরে নিলাম। এবার কি করব, এটাকে আমি আটকে নিচ্ছি। মশা মারার মশা তাড়ানোর জন্য তৈরি হয়ে গেল অসাধারণ একটি স্প্রে। এটাকে কিভাবে ব্যবহার করলে মশা চলে যাবে চলুন দেখি। যেই সব কোনায় কোনায় মশা থাকার সম্ভাবনা, সেই সব জায়গায় এইভাবে আপনারা স্প্রে করে দিন, এই কোনাতে মশা থাকতে পারবে না।
অনেক সময় দেখা যায় পর্দার পেছনে পেছনে মশারা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও আপনারা এইভাবে স্প্রে করে দেবেন। বাড়িতে যে গাছপালা আছে গাছপালার পাতাতেও এইভাবে স্প্রে করে দিতে হবে, তাহলে দেখবেন পাতার তলায় তলায় বা পাতাতে মশা কিন্তু থাকতে পারবে না। যেখানে ডাস্টবিন আছে ডাস্টবিনের আশেপাশেও এইভাবে স্প্রে করে দেবেন আপনারা, তাহলে এর গন্ধে মশারা দেখবেন সেই সব জায়গা থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। সব জায়গাতেই এইভাবে স্প্রে করে দিন। আশা করছি এই ঘরোয়া রেমেডিগুলি যদি অ্যাপ্লাই করেন বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশারা পালিয়ে যাবে।